এবার যে মেঘ শুরু হয়েছে, আমরা কিন্তু মেঘও মানি না, রোদও মানি না, কিচ্ছু মানি না। সময় মন চায় ওই সময় আমরা দৌড় মারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ফ্রম মাহির 8.8। প্রকৃতি, শান্তি আর সংস্কৃতি আর সীমান্তের অনন্য নিদর্শন দেখতে হইলে আইতে হবে আপনার জাফলং 0 পয়েন্টে। জাফলং 0 পয়েন্টে এখানে আসা উচিত। আর এখানের মাঝে আইলে কিতা কিতা দেখতে পারবা সমস্ত কিছু থাকবে আজকের ভিডিও। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা সকাল সকাল বাড়াই গেলাম, আমার বন্ধু তারা আমার লাগে ওই ছড়ের আমি যাইতেও আমার বন্ধু যাক মানে কি একটা মায়া আইবি আসি দিছে তার কইবার মতন না। বাচ্চাও সামনে দিয়ে বইয়া কি কিল করে আসি দিল মনে মনে। আর ইজন হইলো আর একজন মায়ার ভাই। তারপর আইলাম আমরা সিলেট টিলাগড় পয়েন্টের সামনে। আর অনে হাতের বাম সাইডে যে দেখতে পারা একটা কলেজ, এটা হইলো সিলেটের একটা বিখ্যাত কলেজ যেটার নাম মুরারিচাঁদ কলেজ। এটা সারা ওয়ার্ল্ড এর মাঝে এমসি কলেজ নামেও পরিচিত। ঠিক সামনে এইরকম দুই সাইডে দিয়ে চা বাগান দেখতে পারবা আর মাঝখান দিয়ে রাস্তা অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে এখানের মাঝে গাড়ি থামাইয়া পিকচার তুলতে পারবা, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবা। এখন আইছি আমরা হরিপুর, তো আমরা এখানের মাঝে অনেক সকালের নাস্তাটা সারিলি। ইনো গরম গরম পরোটা খাইলাম। সকালের নাস্তা শেষ করে আবার উঠে গেলাম গাড়িতে আমরা। আসমানের অবস্থাটা দেখায়নি, অনেক বেশি সুন্দর লাগে। মেঘ আইব আর কি বুঝা যাইল। আমরা বর্তমান আছি বুঝছো হাইওয়ে থানার পাশেই, ওই লোক হাইওয়ে থানা। আর ভাই দিলে দেড়ায় আমরা গাড়িতে লোক আগে চাক্কা পাঞ্চার হয়েছে। আমার ভাই তন্ময় ভাই, মায়ের ভাই, খলিজার ভাই, রক্তের ভাই বুঝছো ভাই। ওই লোক আমরা খুব কষ্ট করে বুঝছো চাকাটা চেঞ্জ করা। গুড়ি গুড়ি বৃষ্টিদেরও হালকা। আমরা এখান থেকে পাহাড় দেখতাম পারলাম। ও দেখেন আমরা আইছি সামনেও জাফলংয়ের। লঙ্গি ফিন্দে কিনা লাগে আইছি বুঝছো। লঙ্গি ফিন্দে আমার অনেক সুবিধা আছে, গাড়ির মাঝে বুঝে শান্তিতে বাতাস টাতাস লাগছে, চোখ বাইজি পারফেক্ট। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি তো জানি মেঘ দিব, আমি আগে দেখছি তার মাঝে ওয়েদারের আপডেট দেখছি। আজকে মেঘ দিব কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা লাগে আমি আগে বুঝছো। সাক্ষাৎ পারফেক্ট ভাবে লাগাইছি, অতি কম সময়ের মাঝে বাইরে লাগাইছেন ভাই। কিন্তু এটার মাঝে এক্সপিরিয়েন্স প্রাপ্ত। 9টার আগে যাইতাম আসলাম, মানে আমরা চাক্কা নষ্টের কারণে 9টার আগে যাইতাম পারছি না। তো অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ জাফলংয়ে পৌঁছে দিব ইনশাল্লাহ। চাক্কা লাগানোর বাদে আবারও গাড়ি স্টার্ট করলাম, বাদে আইলো মেঘ। আর একটু সামনে আওয়ার বাদে ইকানের মাঝে আপনারা দুই সাইডে দিয়ে চা বাগান দেখতে পারবা, যেটা অনেক বেশি সুন্দর লাগে। এই সাইডে দিয়ে মেঘ দিচ্ছে না ওই সময়, এই সাইডের আসমানের ভিউটা দেখুন জাস্ট ওয়াও লাগে। এই সাইডের ভিউটা দেখে মনে হয় মেঘ আইবো আর কি, মেঘ আবার আগের মুহূর্ত। আপনারা চাইলে এখানের মাঝে আপনারা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা। আর এই বাইরে আপনারা খেয়াল করলে দেখতে পারবা যে রাবারের গাছ, তারপরে কমলার গাছ, আরো অনেক কিছুর গাছ আছে, এটাও দেখতে পারবা। আর এই যে রাস্তার একটা ভিউ, এই ভিউটা দেখে মনে হয় যে আমি ইউরোপের কোনো পার্কের রাস্তার মাঝে আইছি, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো ফাইনালি আমরা আইলাম জাফলং 0 পয়েন্টের মাঝে। আমরা দেখতাম পারলাম যে ইন্ডিয়ার পাহাড়ে আমরা স্বাগত জানাই এখানের মাঝে। তো আমরা এখানের মাঝে গাড়ি পার্কিং করবো, পার্কিং করে আমরা মেইন যে পয়েন্ট এখানের মাঝে যাইমু। এখান থেকে খেয়াল করলে দেখতে পারবা যে ইন্ডিয়ার ছোট বড় বাড়িঘর দেখা যাইরো, ছোট বড় পাহাড়ও দেখা যাইরো। আর আসমানের যে ভিউটা এটাও বেশি সুন্দর লাগে। এখানের মাঝে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা। তো আমরা এখন মেইন স্পটে যাইমু। এখানের মাঝে অনেকগুলো সিঁড়ি, তো সব সিঁড়ি পার হইয়া তারপরে নিচে নামা লাগবো। সিঁড়িটাকে নামার সময় হাতের বামে চাইলে দেখতে পারবা অনেক অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবা। মাঝে মাঝে দেখতাম পারলাম যে অনেক দোকানগুলো অফ আছে। আমরা তো প্রায় সকাল 9:30টার দিকে গেছিলাম কিনার মাঝে। হাঁটতে হাঁটতে আর সিঁড়ি নামার শেষ হন না, নামতে কষ্ট ওর, বাট যেত সামনে নামরা মতো লাগে যে পাহাড় আরো সামনে আইরো। ইতা পাহাড় দিকটা মনে ওর জন্য প্রকৃতি নিয়ে যাতে আসছে তার শ্রেষ্ঠ ক্যানভাস। আমার কাছে লাগে যারা হইলো ভ্রমণ পিপাসু আসুন, যারা হইলো প্রকৃতির লগে কানেক্ট হইতা চাইন, তারা লাগে এই প্লেসটা বেস্ট হইতা পারে। আর ইনো সাইনবোর্ডের মাঝে একটা অ্যালার্ট আছে, সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। হাঁটি হাঁটি পা কইরা সব সিঁড়ি পার হইয়া আইলাম একবারে নিচে। ইনোর মাঝে দোকান পাইবা, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবা। আর লোকাল ফুড ট্রাই করার লাগে রেস্টুরেন্টও আছে। আমরা আইলাম মানে মেইন স্পটের মাঝে। আমরা যেহেতু সকাল সকাল আইছি, তার লাগে এখানের মাঝে অত বেশি দর্শনার্থী দেখতাম পারলাম না। আপনি যদি বেশি বেশি ছবি তুলতে পছন্দ করেন, তাইলে এই জায়গাটা আপনার লাগে স্বপ্নের মতো। প্রতিটা কোণ আর প্রতিটা দৃশ্য আপনার ক্যামেরা বন্দী করার মতো। জাফলং 0 পয়েন্টটা শুধু এটা একটা ভ্রমণ স্থানই নয়, এটাই লোক একটা অনুভূতি, যেখানের মাঝে প্রকৃতি, শান্তি আর সীমান্ত মিল্লা তৈরি করছে এক অতুলনীয় অভিজ্ঞতা। আপনি যদি এখনো এখানের মাঝে না ইয়া থাকো, তাইলে একবার হইলো এখানের মাঝে আইতো। কত সুন্দর পানি, যে এই পানির নিচে দেখা যায় পাথরের সারি। নদীর এইরকম সৌন্দর্যতা বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। জাফলংয়ের এই যে পিয়াইন নদী, এই নদীটাই গিয়ে আছে জাফলংয়ের এক অনন্য রূপ। সামনের যে পাহাড়টা আপনি দেখতে পাইরা, এটা কিন্তু বাংলাদেশের না, এটা হইলো ভারতের মেঘালয় রাজ্য। সীমান্তের এত কাছ থেকে যে পাহাড়টা দেখা মিশে লোকে এক অসাধারণ অভিজ্ঞতা। আর ওই যে একটা খালা পাথর দেখা যায়, এটার ইতিহাস যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর ওই সাইডেও বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এখানের মাঝে বিজিবি বিএসএফ তারা আছে বর্ডার এখানের মাঝে। বালাই দেয় না আর কি, তার নিরাপত্তার লাগে আছে। বাদে আইছিল মেঘ, আমরা এক সাইডে গিয়া উবাইছিলাম। আপনারা হিন্দুর মাঝে নামবার সময় দেখবা যে অনেক মানুষ কইব যে ঝর্ণার পয়েন্ট যাইতানি, ঝর্ণার পয়েন্ট। তো আপনারও যাইতা চাইন, তার লগে দরের দাম কইরা এখানের মাঝে যাইতা পারো। আমার মায়ের ভাই বুঝছো, তন্ময় ভাই বুঝছো। আর ভাই যাক আসসালামাইকুম।
আপনারা সবাই এইবা বুঝছেন জাফলং অনেক সুন্দর জায়গা সিলেটের মাঝে সবচেয়ে সুন্দর জায়গা হলো জাফলং আপনারা সবাই এইবা আর এই যে দৃশ্যটা এই হইলো গুড়ি গুড়ি বৃষ্টির সময় এই দৃশ্যটার ক্লিপ নিছিলাম আমি আশা করি বুঝতে পারছেন কি তার লাগি একবার হইলো জাফলং আওয়া উচিত প্রকৃতির লগে কানেক্টেড হওয়ার লাগি রিফ্রেশমেন্টের লাগি আর পাহাড়ের টানে আপনারা আইতা পারেন জাফলং 0 পয়েন্টে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্টে জানাও কোন দিন যাইবা জাফলং ঘুরতে আর এমন আরো ট্রাভেল ভিডিও পেতে অবশ্যই মাহির 8.8 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ফলো ফর মোর ভিডিও